হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমরা এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছি। এটা হচ্ছে আমরা সাগরের ভিতরে এখন অবস্থান করছি। এসে এখানে কোনো কুল কিনার কিছু নেই, দেখা যাচ্ছে না। এখন প্রায় বিকাল 4টা 5টা বাজে। আমরা এখান থেকে প্রায় রাত 7টা 8টার দিকে এখান থেকে আমরা ছাড়বো। সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান বর্ডারে যাব। ওখানে আমাদের কাগজপাতি দেখবে তারা, আসলে আমরা ইন্ডিয়া থেকে এসেছি, আমাদের একটু চেকিং করবে। এরপর হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার ক্রস করতে হবে। তো দর্শক, আমরা এখন এই পরন্ত বিকেলে দেখেন কুল কিনার কিচ্ছুই দেখা যাচ্ছে না দর্শক। আর প্রচুর আকারে বাতাস, আজকে বেশ গরম পড়েছিল এখানে। আসলে দর্শক, আমরা একা রান্না জাহাজ, আরও অনেক জাহাজ আছে দেখেন। ওই যে এখন জাহাজ, খালি জাহাজ আসতেছে, ওরা হচ্ছে ইন্ডিয়ার দিকে যাচ্ছে ওরা। আর আমরা হচ্ছে ইন্ডিয়া থেকে বের হচ্ছি। আপনাদেরকে আরো কিছু দেখাই, দেখেন পানির যে কত বড় ঢেউ, এটা আপনাদের মাঝে শেয়ার করি। এই সাগরে ভারতীয় জেলেরা, তারা এই সাগরে বসে মাছ আহরণ করছে। আমরা দর্শক এই সাগর পাড়ি দিচ্ছি। আমরা একটু পরেই ইন্ডিয়ান বর্ডারে পৌঁছায় যাব। এরপরে আমাদের ওখানে কাস্টম হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা বাংলাদেশের দিকে রওনা হব। আসলে দর্শক, এই সাগরের মাঝে আমাদের থাকতে অনেকটাই ভালো লাগে। এখানে পরিবেশ এবং শান্ত। আসলে নদীটা শান্ত বলা যাবে না। যখন গরমকাল পড়ে জুন জুলাইতে, তখন এর অবস্থা খুবই ভয়াবহ হয়। আর যখন জাহাজের সুকানীরা জাহাজ চালায় এই জুন জুলাইতে, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে। আসলে অনেক কষ্ট হয়। এই জাহাজ এ সময় রুলিং হয়, তখন কন্ট্রোল করতে অনেকটা হিমশিম খেতে হয়। প্রিয় দর্শক, আমরা প্রায় আর ঘন্টা অনেক পরে আমরা বর্ডারে পৌঁছায় যাব। তারপরে হচ্ছে আমরা পরবর্তী আপনাদের ভিডিও জানাবো। আসলে এখানে নেটের খুব সমস্যা, তাই আমরা খুব একটা ভিডিও তেমন দিতে পারি নাই, এবং না দিলেই চলে। কিন্তু আসলে আমাদের ওখানে একটা সিম কিনতে গেলে প্রায় 1000-1500 টাকা লেগে যায়। আর ওখানে নিয়ম হচ্ছে প্রতিদিন 4 GB করে দেওয়া হয়, এর বেশি কিছু দেওয়া হয় না।